মাঝখানে 17 বছর আমরা কর্তৃত্ববাদীর শাসনের জালে আর 9 বছর পতিত স্বৈরাচারের জালে আমরা আটকে গিয়েছিলাম। কাজে পতিত স্বৈরাচার আর পলায়নকৃত স্বৈরাচার, এই দুই স্বৈরাচার মিলে এই দেশের আপনার 26টি বছর আমাদের স্বাধীনতার পর থেকে নিয়ে চলে গেছে, যার জন্যই দেশে আজকে যে কাঙ্ক্ষিত উন্নয়ন হওয়া উচিত ছিল সেটি হয়নি, বাধাগ্রস্ত হয়েছে। আর সংস্কারের কথা আমার যে বন্ধুরা বলেন, আমরাও তো একমত, আসেন বক্তব্য নিয়ে আসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা 19 দফা কর্মসূচি দিয়ে উনি ওনার যাত্রা শুরু করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়ে উনি যাত্রা মাঝপথে মানুষকে স্বপ্ন দেখিয়েছেন ভিশন 2030-তে বাংলাদেশ কেমন হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান 2022-এর ডিসেম্বর মাসে 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়ে জনগণের কাছে তার আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেছেন। এদেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল সহ সবাই মিলে 2023-এর জুলাই মাসে 31 দফা সংস্কার কর্মসূচি প্রণয়ন করেছে। অর্থাৎ এটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটের অধিকার আদায়ের জন্য রাজপথের সকল শক্তি মিলে জুলাই 2023-এ আমরা এটিকে উপস্থাপন করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। সবার আমাদের কাজ কি, আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে পক্ষ থেকে আপনি মনিটরিং টিম দিয়ে আমাদের থেকে সামান্য কিছু অনুদান দেওয়ার জন্য বা সামাজিক কর্মকাণ্ড করার জন্য উদ্দেশ্য করে দলকে নির্বাচনমুখী করা এবং সর্বাধিক সঞ্চালক সহ ঘোড়াঘাট উপজেলা এবং পৌর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে